মহিলা মা ও বোনেরা, আজকে শবে কদরের রাত্রিতে, সোমবার রাত্রিতে কিভাবে এশার নামাজ, শবে কদরের নামাজ, তারাবির নামাজ, বিতিরের নামাজ একসঙ্গে আদায় করবেন, একদম সহজ নিয়মটা আপনাদেরকে বলে দেব। ও মহিলা মা ও বোনেরা, আজকে শবে কদরের রাত্রটা অনেক মহামূল্যবান একটি রাত্র। আজকে আপনার 1 বৎসরের তকদির আল্লাহ লিখে দিবে। আপনি 1 বৎসরের মধ্যে কোথায় যাবেন, কত টাকার মালিক হবেন, কি খাবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, আল্লাহ 1 বছরের ভাগ্য তকদির আল্লাহ লিখে দিবে। এই জন্যই তো শবে কদর বলা হয়, মানে ভাগ্যের রজনী বলা হয়। আজকে সোমবার রাতে 27শে শবে কদরের রাত্রিতে আল্লাহ আপনার ভাগ্য তকদির আল্লাহ লিখে দিবে 1 বৎসরের। যদি আপনি সঠিকভাবে আজকে শবে কদরের নামাজ পড়তে পারেন, তাহলে আল্লাহ আপনার সুন্দর করে তকদিরটা লিখে দিবে, আপনি 1 বৎসর সুখে শান্তিতে কাটাতে পারবেন। আর যদি আপনি শবে কদরের নামাজ পড়ার নিয়ম কানুন না জানেন এবং গুনাহের কাজের মধ্যে লিপ্ত থাকেন, আল্লাহ আপনার ভাগ্যটাকে ভালোভাবে লিখবে না। আপনি 1 বৎসর পর্যন্ত দুঃখে দুঃখে কষ্টে কষ্টে কাটাতে হবে। তাই অবশ্যই আজকে শবে কদরের রাত্রিতে, সোমবার রাত্রিতে আপনি অবশ্যই শবে কদরের নামাজের নিয়মটা সঠিকভাবে শিখবেন। এবং নবীজি বলেছেন, আজকে শবে কদরের রাত্রিতে এমন 7টি দোয়া আছে, যেই দোয়াগুলো, যেই জিকিরগুলো যদি আপনি করতে পারেন, নবীজি বলেছেন দোয়া কবুল হবে। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকে এই দোয়াটি পড়লে, এবং মনের আশাও আল্লাহ পূরণ করে দেয়, অভাব অনটন দূর করে বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করে। এবং আজকে শবে কদরের রাত্রিতে নবীজি আপনার জন্য দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আজকে শবে কদরের রাত্রিতে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করতে চেষ্টা করবেন। যদি সারা রাত জাগ্রত থাকতে নাও পারেন, কমপক্ষে আজকে সোমবার শবে কদরের রাত্রিতে আপনি 12 রাকাত শবে কদরের নামাজ অবশ্যই পড়বেন ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আজকে শবে কদরের নামাজ, তারাবির নামাজ, এশার নামাজ একসঙ্গে কিভাবে আদায় করবেন আমি বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। তার পূর্বে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা এই শবে কদরের রাত্রি সম্পর্কে কি বলেছেন সেটা আমরা শুনব, তারপরে নামাজের নিয়মটা বলে দেব। আমি অনুরোধ করে বলবো, জীবনে কত সময় তো নষ্ট করেছেন আপনারা, তাই না? গান বাজনা, সিনেমা, টিকটক, নাটক, ফেসবুক, আর সময়গুলো নষ্ট করবেন না। আজকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখে শবে কদরের নামাজ আজকে সোমবার রাত্রিতে পড়ুন, পড়ে নিষ্পাপ হয়ে যান, জীবনটাকে নতুন করে শুরু করুন। চলুন তাহলে আল্লাহ কি বলেছেন শুনি, তারপরে নামাজের নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে শবে কদরের রাত সম্পর্কে একটি সূরাকে নাজিল করে দিয়েছেন, আর সেই সূরার নামই হচ্ছে সূরাতুল কদর। সেই সূরা কদরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন লাইলাতুল কদরের রাত্রি, শবে কদরের রাত্রির কেমন মর্যাদা। আল্লাহ সেই সূরাতুল কদরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছি এই লাইলাতুল কদরের রজনীতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, নবী হে আপনি কি জানেন লাইলাতুল কদরের রাত্রিটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদরের 1 রাত্রি 1000 মাস থেকে শ্রেষ্ঠ। অর্থাৎ লাইলাতুল কদরের একটি রাত যদি কেউ ইবাদত করতে পারে, তাহলে 1000 মাস ইবাদত করলে যেমন সওয়াব হবে, তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ আমলনামার মধ্যে লিখে দিবে। তার মানে 1000 মাস হয় 83 বৎসর 4 মাস পর্যন্ত। আপনি যদি একটি শবে কদরের রাত্রিতে, আজকে সোমবার শবে কদরের রাত্রিতে যদি আপনি শবে কদরের নামাজ পড়েন, ইবাদত করেন, বন্দেগী করেন, তাহলে আপনি 83 বৎসর 4 মাস পর্যন্ত একটানা ইবাদত করলে, নামাজ পড়লে, জিকির করলে যেমন সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তেমন সওয়াব আমলনামার মধ্যে লিখে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই
শবে কদরের রজনীতে আজকে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে আসমান থেকে দলে দলে ফেরেশতা জমিনের মধ্যে নেমে আসবে এবং দুনিয়ার মধ্যে এসে যারা শবে কদরের নামাজ পড়বে, ইবাদত করবে আজকের রাত্রিতে, তাদেরকে আহলান সাহলান বলবে, স্বাগতম বলবে। তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখে দিয়েছে, তোমাদের উপর আল্লাহর রহমত বর্ষিত হোক, তোমরা অনেক ভালো। এভাবে ফেরেশতারা বলতে থাকবে। আল্লাহু আকবার। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন শান্তি বর্ষিত করে, রহমত বর্ষিত করে এই শবে কদরের রাত্রিতে। আল্লাহ বলেছেন ফজরের নামাজের আগ পর্যন্ত এভাবে চলতে থাকে। স্বয়ং আল্লাহ আরশে আজিমকে ছেড়ে দিয়ে প্রথম আসমানের মধ্যে চলে এসেছে আজকে সোমবার 27 শবে কদরের রাত্রিতে। আল্লাহু আকবার। আমি এক্ষুনি আপনাদেরকে শবে কদরের নামাজের নিয়মটা বলে দেব। তার পূর্বে আরেকটি কথা বলতে চাই। আল্লাহর নবীজি বলেছেন তোমরা রমজানের শেষের 5টি বেজর রাত্রিতে শবে কদরকে তালাশ করো। এই 5টি বেজর রাতের মধ্যে আজকে 27 শবে কদর সোমবারেরটা সবচেয়ে শ্রেষ্ঠ। বেশিরভাগ আলেম ওলামারা বলেছেন যে আল্লাহ তাআলা যে শবে কদরের রাত রেখে দিয়েছেন এটা আজকে এই সোমবার 27 শবে কদরই শবে কদর, লাইলাতুল কদর আজকেই হবে ইনশাআল্লাহ। এই জন্যই তো আমরা 21, 23, 25 তারপর 29 শবে কদর তালাশ করি, 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ পড়ি। আর এই 27 শবে কদর সারা রাত জাগ্রত থেকে আমরা ইবাদত করি। তারপর মসজিদের মধ্যে বিরানি তাবাররুক মুসল্লিদেরকে দেওয়া হয় এবং সবার জন্য, মুরব্বীদের জন্য, আপনাদের জন্য, আমাদের জন্য দোয়া করা হয় মসজিদের মধ্যে সবার জন্য বাংলাদেশের। কারণ এই 27 শবে কদর বেশিরভাগ সম্ভাবনা ইনশাআল্লাহ আজকেই শবে কদর হবে। আপনি আজকে সারা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন। সারা রাত না পারলেও কম পক্ষে 12 রাকাত নামাজ শবে কদরের নামাজ পড়বেন এবং শবে কদরের যে দোয়াটার কথা বলে দেব সেই দোয়াগুলো পড়বেন, মুনাজাত করবেন। আল্লাহ আপনার ভাগ্যটাকেই পরিবর্তন করে দেবে ইনশাআল্লাহ। চলুন তাহলে এক্ষুনি আমি আপনাদেরকে বলে দিচ্ছি আজকে সোমবার 27 শবে কদরের রাত্রিতে, মার্চ মাসের 16 তারিখ আজকে রাত্রিতে, সোমবার রাতে শবে কদরের নামাজ কিভাবে পড়বেন শুনুন। এশার নামাজ থেকে আমি বলে দিচ্ছি, আপনারা আজকে সোমবারে শবে কদরের রাত এশার নামাজের যখন আজানটা দিবে এশার নামাজটা আপনারা পড়বেন। এশার নামাজটা পড়ে আপনারা তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজ পড়ে 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, কারণ এই 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন কখন? শবে কদরের নামাজ পড়ার পরে। তাহলে আপনি এশার নামাজটা পড়বেন, এশার নামাজ পড়ে আপনি তারাবির নামাজ পড়বেন। তারাবির নামাজটা আপনি পড়ে তারপর 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন না, এটা শবে কদরের নামাজের পরে পড়বেন। এখন তারাবির নামাজটা পড়ে সরাসরি আপনি দাঁড়িয়ে যাবেন শবে কদর নামাজ পড়ার জন্যে। এটাই হচ্ছে নবীজির সুন্নাহ। নবীজি এভাবেই শবে কদরের রাতে ইবাদত করতেন, নামাজ পড়তেন, এই বিতিরের নামাজটা পরে পড়তেন। ঠিক আছে, তাহলে আপনি তারাবির নামাজ পড়ে আজকে সরাসরি দাঁড়িয়ে যাবেন শবে কদর নামাজ পড়ার জন্য। ঠিক আছে, শবে কদর নামাজ পড়ার জন্য দাঁড়াইলাম। দাঁড়িয়ে সর্বপ্রথম আপনাকে জানতে হবে এই শবে কদরের নামাজটা কিসের নামাজ, এটা কি ফরজ নাকি সুন্নত নাকি নফল, এটা জানতে হবে। উত্তর হলো এই শবে কদরের নামাজটা হচ্ছে নফল নামাজ। এই নামাজটা পড়লে অনেক 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 সওয়াব হয়, আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে। কারণ এই শবে কদর রাতের রাত্রিতেই কিন্তু আল্লাহ আপনার 1 বছরের ভাগ্য, তকদির, রিজিক আল্লাহ লিখে দিবে। অবশ্যই এই নামাজটা পড়বেন। আচ্ছা, এই শবে কদরের নামাজ কত রাকাত পড়তে হয় এবং কত রাকাত করে করে পড়তে হয় সেটা বলে দিচ্ছি। উত্তর হলো শবে কদরের নামাজ 2 রাকাত থেকে শুরু করে যত রাকাত মন চায় তত রাকাত পড়তে পারেন। তবে আজকে 27 শবে কদর, ইনশাআল্লাহ আজকে শবে কদরের রাত আপনারা কম পক্ষে 12 রাকাত নামাজ পড়বেন, এর কম পড়বেন না। তার চেয়ে বেশি পড়লে তো ভালো। সারা রাত আপনি একটু পরপর নামাজ পড়বেন, জিকির করবেন, দোয়া করবেন, কিন্তু কমপক্ষে 12 রাকাতের কম পড়বেন না। আচ্ছা, 12 রাকাত নামাজ যে পড়বেন বা তার চেয়ে বেশি পড়বেন, কত রাকাত করে করে এই শবে কদরের নামাজ পড়তে হয় শুনুন।
শবে কদরের নামাজ আপনি 2 রাকাত করে পড়বেন, অর্থাৎ 2 রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলবেন, আবার দাঁড়িয়ে আবার নিয়ত করে 2 রাকাত পড়বেন। এভাবে 2 রাকাত করেই শবে কদরের নামাজ পড়তে হয়। আচ্ছা, এই শবে কদরের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা তো জানলেন না, তাই না? নিয়তটা আপনি আরবিতে জানলে আরবিতে করবেন, বাংলাতে জানলে বাংলাতে করবেন, কোনো সমস্যা নেই। আরবি এবং বাংলা নিয়তের মধ্যে সওয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নাই। আপনি আরবি নিয়ত করলে যে সওয়াব হবে, বাংলাতে নিয়ত করলে তেমনই সওয়াব হবে, কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে প্রথমে আরবি নিয়তটা বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তটা বলে দেব। আপনারা আরবি না পড়লে বাংলা পড়বেন ইনশাআল্লাহ। এভাবে আমার সঙ্গে আরবিটা একবার পড়ুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আশা করি খুব সুন্দর করে আপনি বুঝতে পেরেছেন। আমি আরেকটিবার আরবিটা বলে দিচ্ছি, তারপরে বাংলাটা বলে দেব। শুনুন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতুল কদর নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এভাবে যদি আপনি আরবি নিয়তটা না জানেন কোনো সমস্যা নেই, বাংলাতে অতি সহজে এভাবে করবেন। আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে আপনি নিয়তটা করে নামাজটা পড়বেন। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি শবে কদরের নামাজ পড়বেন শুনুন। আপনি যদি সূরা কদর পারেন, ইন্না আনজালনা সূরাটা পারেন, তাহলে প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে আলহামদু সূরা পড়ার পরে আপনি সূরা কদরটা পড়বেন, ইন্না আনজালনা সূরাটা পড়বেন। দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার পরে কুল হুয়াল্লাহ সূরা পড়লে চলবে, অথবা যেই কোনো সূরা দিয়ে আপনি শবে কদরের এই নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনি সূরা কদর না পারেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে যেই সূরাটা আপনি ভালো পারেন, আলাম তারা আর আইতাল্লাযী ইউতাব্বাত ইয়াদা কুল হুয়াল্লাহ কুলিয়া, যেই সূরাটা ভালো পারেন প্রথম রাকাতে পড়বেন। দ্বিতীয় রাকাতে আবার সূরা ফাতিহার পরে আরেকটা সূরা পড়বেন যেটা ভালো জানেন। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। যে কোনো সূরা দিয়ে শবে কদরের নামাজ পড়া যায়। আচ্ছা, কত রাকাত পর পর মুনাজাত করতে হয় সেটা তো জানলেন না। এই রাত্রিতে আপনারা বেশি বেশি মুনাজাত করবেন, কারণ এই শবে কদরের রাত আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে। এই মাগরিবের নামাজের যখন ওয়াক্ত হয়েছে আজকে সোমবারে, আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে এসেছে। ফজর নামাজের আগ পর্যন্ত আল্লাহ প্রথম আসমানের মধ্যে থাকবে এবং পৃথিবীর সব মানুষদেরকে ডেকে ডেকে আল্লাহ বলতে থাকে, কার কি প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাদের প্রয়োজনগুলোকে পুরা করে দেব। যার যা প্রয়োজন আমার কাছে বলো, আমার কাছে বলো কে গুনাহগার, আমি গুনাহগুলো ক্ষমা করব। কার রিজিক প্রয়োজন আমার কাছে বলো, আমি আল্লাহ রিজিককে তোমাদেরকে দিয়ে দেব। এভাবে বলতে থাকে। এই জন্য আপনি একটু পরপর আল্লাহর কাছে মুনাজাত করবেন, তাহলে আপনার ভাগ্য আল্লাহ পরিবর্তন করে দিবে। নবীজি স্বয়ং হাদিসের মধ্যে বলেছেন, আত্তাকদিরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ্দুআ। মানুষের ভাগ্য শুধুমাত্র পরিবর্তন করতে পারে 1 নম্বরে দোয়ার মাধ্যমে। এই দোয়ার মাধ্যমে মানুষের ভাগ্যকে আল্লাহ পরিবর্তন করে দেয়। আল্লাহু আকবার। তাহলে আপনি একটু পরপর মুনাজাত করবেন, দোয়া করবেন। আচ্ছা, কত রাকাত পরপর মুনাজাত করবেন শুনুন। আপনি যখন 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন শবে কদরের নামাজ, এই 4 রাকাত নামাজ পড়ে আপনি বসবেন। বসে নবীজি বলেছেন এই 7টি জিকির করার জন্য। এই 7টি জিকির করে তারপরে আপনি মুনাজাত করবেন। তাহলে নবীজি বলেছেন আল্লাহর কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে থাকবে আপনার দোয়া কবুল হওয়ার আগ পর্যন্ত, এবং আপনাকে আল্লাহ তাআলা ভালোবাসবে। আপনার অভাব অনটনগুলো আল্লাহ দূর করে দিবে। আপনাকে আল্লাহ তাআলা পছন্দ করবে, রহমত নাজিল করবে, শিশুর মতো নিষ্পাপ বানিয়ে দিবে। বিপদ আপদ বালা মুসিবত, তারপর মনের মধ্যে যে অশান্তি আছে আল্লাহ দূর করে দিবে। আপনাকে আল্লাহ জান্নাত দান করবে। আপনি এই দোয়াগুলো পড়বেন। অনেকে মনে করে শবে কদরের রাত্রিতে শুধুমাত্র নামাজ পড়ব না, শুধুমাত্র নামাজ পড়ার জন্য শবে কদরের রাত না। আপনি কতক্ষণ নামাজ, কতক্ষণ দোয়া, কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, এভাবে
এইভাবে আপনি সারা রাত জাগ্রত থাকতে চেষ্টা করবেন। যদি সারা রাত জাগ্রত থাকতে নাও পারেন, কমপক্ষে 12 রাকাত নামাজ এ সিস্টেমে পড়বেন। কিভাবে? 2 রাকাত করে 4 রাকাত শবে কদরের নামাজ যখন পড়ে ফেলবেন, তখন আপনি বসবেন। বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নবীজির শিখানো 7টি দোয়া পড়বেন। দোয়া পড়ে তারপরে মুনাজাত করবেন। যতবার মুনাজাত করবেন 4 রাকাত পর এভাবে দোয়াগুলো পড়বেন, পড়ে জিকিরগুলো করে তারপরে মুনাজাত করবেন। নামাজটা যেমন গুরুত্ব দিয়ে পড়েছেন, জিকিরগুলো গুরুত্ব সহকারে করতে হবে। অনেক মানুষ আছে নামাজটা গুরুত্ব মনোযোগ সহকারে পড়ে, জিকিরগুলো একদম অসহি, অশুদ্ধ, দ্রুত, কম্পিউটারের চেয়ে গতিতে দ্রুত তারা এই মানে দোয়াগুলো পড়ে, জিকিরগুলো পড়ে, তাদের দোয়া জিকির হবে না। আপনি যদি সুবহানাল্লাহ বলেন, এটা আল্লাহ পছন্দ করে। আর আপনি যদি সুবহানাল্লাহ বলেন, আপনার এই সুবহানাল্লাহ সওয়াব আল্লাহ দিবে না, আল্লাহর রাগ করে থাকবে, আপনার সওয়াব হবে না। এই জন্যে আপনি যখন 2 রাকাত করে 4 রাকাত নামাজ পড়বেন শবে কদরের, তারপর বসবেন। বসে পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নবীজি বলেছেন এই জিকিরগুলো করার জন্য, মুনাজাত করার আগে এই জিকিরগুলো করে তারপর মুনাজাত করবেন। 1 নম্বরে সুবহানাল্লাহ 100 বার পড়বেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এভাবে গনে গনে সুন্দর করে আপনি সুবহানাল্লাহ 100 বার পড়বেন। 2 নম্বরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন। 3 নম্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 100 বার পড়বেন। 4 নম্বরে লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়বেন। 5 নম্বরে আস্তাগফিরুল্লাহ 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 100 বার পড়বেন। 6 নম্বরে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার পড়বেন। 7 নম্বরে জান্নাতের গুপ্তধন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বেন। এই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পড়বেন। পড়ার পরে আপনি মুনাজাত করবেন। মনে রাখবেন, যে জিকিরগুলোর কথা বলে দিয়েছি আপনাদেরকে, এই জিকিরগুলো পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, সবচেয়ে বেশি সওয়াব হয় এই জিকিরগুলো। আপনি অন্য কোনো জিকির যদি নাও করেন, শুধুমাত্র এই জিকিরগুলো করেন, 7টি জিকির, তাহলেই যথেষ্ট। এই 7টি জিকিরের মধ্যে এই লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়বেন 100 বার, এটা পড়লে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। যতক্ষণ আল্লাহ আপনার দোয়া কবুল না করবে, আপনার গুনাহগুলো ক্ষমা না হবে, ততক্ষণ আরশ কাঁপতেই থাকবে। আল্লাহু আকবার। আল্লাহ যখন ক্ষমা করে দিবে, আপনাকে নিষ্পাপ করে দিবে, দোয়া কবুল করবে, তখন আরশে আজিমের সেই নূরের ঘটিটা স্থির হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে কেমন দামি জিকিরগুলো চিন্তা করেছেন। তাই অবশ্যই এই 7টি জিকির করবেন। যদি আরো পারেন করবেন, না পারলে যথেষ্ট 7টি জিকির করে আপনি সুন্দর করে আল্লাহর কাছে মুনাজাত করবেন। মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা চাইবেন, মাপ চাইবেন, রিজিক চাইবেন, ধন সম্পদ চাইবেন, সবার জন্য, পরিবার সংসারে দোয়া করবেন আল্লাহর কাছে। বিপদ আপদ থেকে হেফাজতের জন্য, মনের আশা পূরণের জন্য আপনি দোয়া করবেন। সুন্দর করে সবার জন্য যখন দোয়া শেষ হবে, আপনি কবরবাসী যারা অন্ধকার আছে সবার জন্য দোয়া করবেন। শেষে বলবেন, আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এভাবে আপনি শবে কদরের নামাজ পড়বেন। তারপরে আবার দাঁড়িয়ে যাবেন, আবার 4 রাকাত নামাজ পড়বেন, আবার এভাবে বসে এই জিকিরগুলো করবেন, করে আবার মুনাজাত করবেন। আবার কতক্ষণ জিকির, কতক্ষণ মুনাজাত, যত রাকাত নামাজ পড়বেন এভাবে 4 রাকাত পড়ার পর মুনাজাত করবেন, দীর্ঘ লম্বা মুনাজাত করবেন, আল্লাহর কাছে চাইবেন, ধন সম্পদ চাইবেন, আবার কতক্ষণ কোরআন তেলাওয়াত করবেন, কতক্ষণ দুরূদ শরীফ পড়বেন। এভাবে আজকে সোমবার রাত্রটা কাটাতে চেষ্টা করবেন। যদি ঘুমাতে চান তাহলে আপনি 12 রাকাত শবে কদরের নামাজ পড়ে, যেভাবে বলেছি 4 রাকাত পরপর মুনাজাত করে তারপর শেষে আপনি বিতরের নামাজটা পড়ে ঘুমিয়ে যেতে পারেন। শবে কদরের নামাজ পড়াটা একদম সহজ, মানে আপনি যে কোনো সূরা দিয়ে পড়তে পারবেন। 2 রাকাত শবে কদরের নামাজ পড়ার নিয়মটা একদম সহজ, নিয়মটা বলে দিচ্ছি। আপনি অন্যান্য 2 রাকাত নফল নামাজ, সুন্নত নামাজ যেভাবে পড়েন, শবে কদরের নামাজটা ঠিক এভাবেই পড়তে হয়। অথবা আজকে যে আপনি তারাবির নামাজ পড়েছেন বা পড়বেন, এই তারাবির নামাজের মতোই শবে কদরের নামাজটা পড়তে হয়। শুধুমাত্র নিয়তটা করতে হয় শবে কদরের নামাজের। নিয়তটা এভাবে করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত শবে কদরের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার।
শুধু এই নিয়তরা। তাছাড়া 2 রাকাত নামাজ সব সময় যেভাবে পড়েন, যে কোনো সূরা দিয়ে পড়েন, ঠিক এভাবেই ওই সূরা দিয়ে এগুলো পড়বেন, কোনো সমস্যা নেই। আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন। আল্লাহ আপনাদের আজকে শবে কদরের রাত্রিতে ভাগ্যকে পরিবর্তন করুক, বিপদাপদ দূর করুক। আল্লাহ তাআলা আপনাদের ভাগ্যের মধ্যে লিখে রাখুক যাতে আপনারা মক্কা মদিনায় যেতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন। ও আল্লাহ, যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছে, ভিডিওতে একটি লাইক দিয়েছে, তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানাও, যাতে করে গরিব অসহায়দেরকে দান করতে পারে। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।